পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা আজকে ইষ্টবৃত্তি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মনে ইষ্টবৃত্তি নিয়ে অনেক প্রশ্ন থাকে। ইষ্টবৃত্তি হলো ঠাকুরের সাথে যুক্ত থাকার সবচেয়ে বড় উপায়। তাই ইষ্টবৃত্তি সম্পর্কে অনেক জানার আছে। ইষ্টবৃত্তি হচ্ছে আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখার একমাত্র পন্থা। ইষ্টবৃত্তিতে সামান্য গণ্ডগোল হলে আমাদের জীবনে নানা রকমের সমস্যা দেখা দেয়। যদি কখনো দেখেন জীবনে কখনো বাধা আসছে বা বারবার বিপদে পড়ছেন, তখনই বুঝে নিতে হবে যে ইষ্টবৃত্তিতে কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে। তাই ইষ্টবৃত্তি নিয়ে আমাদের অনেক জানার ব্যাপার আছে। ইষ্টবৃত্তি নিয়ে অনেক জানা, অনেক অজানা কিছু আছে যেগুলো আমাদের জেনে রাখা খুব দরকার। দেখবেন আমরা অনেক জানা জিনিসও বারবার কিন্তু ভুল করি বা ভুলে যাই। তাই যাতে আমাদের সেই ভুলগুলো আবার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমাদের মোবাইলের চার্জের মতন একবার চার্জ দিয়ে নিতে হবে। তাই আজকের আলোচনার মধ্যে ইষ্টবৃত্তি সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোন দিকে মুখ করে বসে ইষ্টবৃত্তি করতে হয়? পরিপূর্ণ ইষ্টবৃত্তি হয় কিভাবে? কোন সময়টা ইষ্টবৃত্তি করবার সঠিক সময়? এই রকম অনেক তথ্য। ঠাকুর বললেন যে ঠাকুরকে যে আমরা ইষ্টবৃত্তিটা দিচ্ছি, একটা ভোজ্য দিচ্ছি, সেটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হলো ইষ্টকে দেওয়ার একটা আবেগ। তাকে না দিয়ে, তাকে না খাইয়ে আমার ভালো লাগে না। তাই সবার আগে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো চেপে বসে, সে তখন তার সব করার ভেতর দিয়ে তাকে অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে ওঠে। ঠাকুর নিজে বলেছেন ইষ্টবৃত্তি নিকুম্ভীরা যজ্ঞের মতো। ইষ্টবৃত্তি হলো ইষ্টভরণ। ঠাকুর বললেন ইষ্টবৃত্তির মতো মালই নেই। ইষ্টবৃত্তি পরমপিতার একটা আশীর্বাদ। ইষ্টবৃত্তির ভেতর দিয়ে দীক্ষাটা চেতন থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায়, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কে অবলম্বন করে জীবনে একটা পরিবর্তন আসে। ইষ্টবৃত্তি করবার সঠিক সময় কোনটি? ইষ্টবৃত্তি করবার সঠিক সময় নিয়ে ঠাকুর বলেছেন অতি প্রত্যুষে বিনা শর্তে ইষ্টবৃত্তি করতে হবে। অতি প্রত্যুষে মানে হলো সূর্যোদয়ের আগে। অরুণ উষার আগে করিস রাত্রি শয্যার সকল ত্যাগ। অরুণ মানে সূর্য, তো সূর্য ওঠার আগে রাত্রি শয্যার সকল ত্যাগ মানে বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধাচারে ঠাকুরের সামনে বসে নাম ধ্যান করে তারপর ইষ্টবৃত্তি করব। এখন অনেকে প্রশ্ন করতেই পারেন যে বাসি কাপড়ে বাসি বিছানায় বসে কি ইষ্টবৃত্তি করা যায়? এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন, যারা এই কর্ম করছে না, না করার থেকে করা ভালো। অনেকে আছেন যারা অসুস্থ,
বিছানায় শয্যাশায়ী তারা বাসি বিছানায় বসে ইষ্টবৃতি করতে পারেন। যদি আপনার মন পবিত্র থাকে, যদি আপনার মনে হয় যে আপনি সব দিক থেকে পবিত্র, তাহলে আপনি ঠাকুরকে ভোগ দিতে পারেন। ইষ্টবৃতি মানে তো ঠাকুরকে ভোগ নিবেদন করা, তো সেটা আপনারা করতেই পারেন। একটা কথা আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো। বাসি বিছানায় ইষ্টবৃতি করতে করতে তার প্রতি যখন একটা টান জন্মাবে, একটা সময় আসবে যে তখন তার নিজের ইচ্ছা হবে যে আমি শুদ্ধভাবে শুদ্ধাচারে বসে আমার ঠাকুরকে ভোগটা নিবেদন করি। একটু অলসতার জন্য কেন আমি এভাবে ঠাকুরকে ইষ্টবৃতিটা দেব? তাহলে সঠিক সময়টা আপনারা জানতে পারলেন। অতি প্রত্যুষে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃতিটা করা ভালো। শ্রী শ্রী বরদা বলেছেন, আমরা যদি ওই সময় নাম ধ্যান করি তাহলে আমাদের সরাসরি ঠাকুরের সাথে যোগাযোগ হয়। ঠাকুর সকলের দাঁড়ে দাঁড়ে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকেন। তাই আমরা যদি ওই সময় ইষ্টবৃতি করি তাহলে ঠাকুর সেটা গ্রহণ করেন। পরে ইষ্টবৃতি করলে যে সেটা ঠাকুর গ্রহণ করেন না তা নয়, সেটাও ঠাকুর গ্রহণ করেন। কিন্তু ঠাকুরের বিধান যদি আমরা কাটায় কাটায় পালন করি তাহলে আমরা তার পুরো ফলটা পাব। তিনি যে বিধান দিয়েছেন সেটা আমরা কেন পালন করব না, তাই নয়? সেই সময় যেটা করলে যে ফলটা লাভ করা যায় সেটাই আমাদের করা উচিত। আমরা কোন দিকে মুখ করে ইষ্টবৃতি পালন করব? এবার ইষ্টবৃতিটা কোন দিকে মুখ করে আমরা পালন করব? আমরা সব সময় ঠাকুরের সামনে বসে ঠাকুরের দিকে মুখ করে ইষ্টবৃতিটা যেন করি। এবার আসা যাক আপনার ইষ্টবৃতিটা কিভাবে পরিপূর্ণ হচ্ছে সেই বিষয়ে। ইষ্টবৃতি করবার মধ্য দিয়ে শুধু ইষ্টবৃতিটা শেষ হয়ে যাচ্ছে না, সেই ইষ্টবৃতিটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। ইষ্টবৃতি পরিপূর্ণ হবে যখন আমি ইষ্টবৃতিটা 30 দিনের দিন প্রেরণ করব। ইষ্টবৃতি শুধু প্রেরণ করলেই ইষ্টবৃতি পরিপূর্ণ হয় না। ঠাকুর বলেছেন ইষ্টবৃতির সঙ্গে দক্ষিণা, সংগঠনী, প্রণামী আর ঋত্বিকী পাঠানোর নিয়ম আছে। ইষ্টবৃতির সঙ্গে দক্ষিণা, সংগঠনী, প্রণামী ও ঋত্বিকী এই 4টে দিতে হবে। এই 4টি জিনিস না দিলে ইষ্টবৃতি পরিপূর্ণ হয় না। ইষ্টবৃতি দেবার পর ভাতৃভোজ্য ও ভূতভোজ্য অবশ্যই দেবেন। এর সাথে সাথে গুরু ভাই বোনদের কিছু খাওয়ালেন, তাদের কিছু দক্ষিণা দিলেন। গুরু ভাই যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাকে একটা ভোজ্য দিলেন। এর মধ্যে দিয়েও কিন্তু আপনার মঙ্গল হবে। ভূতভোজ্য হলো আপনার পারিপার্শ্বিকের জন্য, সেটা জীবজন্তু, পশু পাখি যা কিছু হতে পারে তাদেরকে কিছু খাওয়ালেন। এর মধ্যে দিয়ে আপনাদের ভূতভোজ্য সম্পূর্ণ হবে। এইগুলোর মধ্য দিয়ে ইষ্টবৃতি পুরো কাঠামোটা পরিপূর্ণ হয়। এইভাবে যদি আপনি ইষ্টবৃতি করেন তার পুরো ফলটা থেকে বঞ্চিত কখনোই হবেন না। পুরো ফলটাই কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে
ইষ্টবৃত্তি করবার সঠিক সময় কখন? কখন ঠাকুর আমাদের ইষ্টবৃত্তি করবার বিধান দিলেন? কোন সময়টা ইষ্টবৃত্তি করবার সঠিক সময়? বাসি কাপড় পরে বাসি বিছানায় ইষ্টবৃত্তি করতে পারবেন কি না? কোন দিকে মুখ করে বসে ইষ্টবৃত্তি করবেন? এবং সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইষ্টবৃত্তি পরিপূর্ণ কিভাবে করবেন। ইষ্টবৃত্তির সাথে কোন 4টি জিনিস প্রেরণ করলে ইষ্টবৃত্তি পরিপূর্ণ হয়? এছাড়া ঠাকুরকে নিয়ে চলুন, সৎ পথে থাকুন, সৎ কর্ম করুন, ঠাকুরের দেওয়া সমস্ত বিধানগুলো মেনে চলার চেষ্টা করুন, জীব সেবা করুন, দান ধ্যান করুন। এই সকল কর্মের মধ্যে দিয়ে আপনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন। পরম দয়ালকে বেশি করে ভালোবাসুন, দেখবেন পরম দয়াল পরম পিতা আপনাকে তার বুকে টেনে নেবেন, আপনাকে উজাড় করে দেবেন। তাহলে আজকের আলোচনাটা আশা করব আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। কালকে আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।